শীতকাল মানে নিত্য নতুন শুধু সবজির আনাগোনা, আর বাজার ভর্তি সবজি করতে ভালোও লাগে, আর সেগুলো কেটে কুটে রান্না করতেও কিন্তু মজা লাগে অন্যরকম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে একটা দারুণ সুন্দর খিচুড়ি রেসিপি। একদম সিম্পল, কোনো রকম তামঝাম করব না খিচুড়িটা বানানোর ব্যাপারে, একদম সিম্পল পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। এবং দেখুন খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের পছন্দ মতো যত ধরনের সবজি আছে আপনারা নিতেই পারেন। আমি এখানে নিয়েছি আজকে একটু মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস, টমেটো, মটরশুঁটি, শীতের নতুন আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা। সমস্ত কিছু আগে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। মটরশুঁটি খোসাগুলো ছাড়িয়ে মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, বিনসগুলোকে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো ভালো করে কেটে গুছিয়ে নিতে পারলে রান্না করতে একেবারেই সময় লাগবে না। আর রান্নাটা আজকে আমি কোনো রকম হাঁড়িতে বা কড়াতে রান্না করব না, আজকে খিচুড়িটা করব একেবারে প্রেশার কুকারে। এই খিচুড়িটা আমার মা খেতে ভীষণ ভালোবাসতো। আমার মা এই খিচুড়িটা বানাতেও খুব সুন্দর। আর এই রেসিপিটা মার কাছ থেকে শেখা, আর একদম সিম্পল, কোনো রকম এতে কোনো এক্সট্রা কোনো মশলাপাতির ব্যবহারই নেই। তাহলে চলুন একদম সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সাথে স্টার্ট করি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি নিতে পারেন। আপনারা এর মধ্যে যদি মনে করেন ক্যাপসিকাম নিতে পারেন বা ওলকপি নিতে পারেন। বাজারে যদি ওলকপি পান, মূলো পান, সেগুলো নেবেন। আমি এখানে ওলকপি, মূলো এগুলো কিন্তু দিইনি, মানে এগুলো ঘরে ছিল না তাই দিইনি। সমস্ত সবজি কেটে নিয়েছি, আর বাঁধাকপিও নিয়ে নিয়েছি বেশ কিছুটা। সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে নিয়েছে। আর আজকের রান্নাটা আমি কিন্তু শুধুমাত্র মুগ ডাল দিয়েই করব, আর একদম নিরামিষ পদ্ধতিতে করব। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার আমি এখানে করব না, যাতে নিরামিষের দিনেও আপনারা এরকম সুন্দর রেসিপিটা ট্রাই করতে পারেন। নিরামিষভাবে করব। আর আমার যেন মনে হয় খিচুড়ি অনেকে মাংস দিয়ে করে বা অন্য কিছু, কিন্তু আমার যেন মনে হয় নিরামিষ খিচুড়ির কাছে অন্য কোনো কিছুই লাগে না। আদাটাকেও একটু কুচি করে কেটে নিয়েছি। এই আদাটাকে আমি একটা হেমদস্তাতে দিয়ে বেশ ভালো করে থেতো করে নেবো। কোনো বাটা মশলার ব্যবহার করব না, একটু আদা থেতো করে দেবো, লঙ্কা চিড়ে দেবো, টমেটো কুচিতে করে দেবো। এখানে আমি সোনামুগ ডাল নিয়েছি। দেখুন, যে কাপটা মাপ করে ডাল নিয়েছি 1 কাপ, সেই কাপেরই মাপ করে 1 কাপ চাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করব, অসাধারণ গন্ধ বেরোবে, সুন্দর স্বাদে। এই রেসিপিটা একবার বানালে কিন্তু সারাদিন বাড়ির মধ্যে গোবিন্দভোগ চালের গন্ধই শুধু ভুরভুর করবে। ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজে নেবেন। ভেজে নিয়ে একটু জল দিয়ে ডাল আর চালটাকে আমি একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভাজি নিয়ে একবারেই দিয়ে অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কোনো লবণ দিইনি, কেননা লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে যেত, সবজিটা ভালো করে ভাজা হতো না। সবজিটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এই 3-4 মিনিট মতো একটু হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। একবারেই সমস্ত সবজি ভেজেছি। আর সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছে। বাঁধাকপিটা দিয়েও একটু হালকা করে ভেজে নিয়েছে। ঠিক যেই মুহূর্তে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে, সেই মুহূর্তে বাঁধাকপিটাকে তুলে নিয়েছে। তুলে নিয়ে একেবারে প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজিপাতি আনাজ দিয়ে দিয়েছে, একেবারে প্রেশারে দিয়ে সিটি মারার জন্য। আপনারা এইভাবে বানাবেন। এইভাবে বানালেও কিন্তু বানালে অসম্ভব সুন্দর স্বাদ হয়, আর বেশ একটা মাখো মাখো ব্যাপার তৈরি হয়। দেখবেন খিচুড়ির মধ্যে যদি ডাল চাল চেয়ে থাকে, সেটা কিন্তু একদম ভালো লাগে না দেখতে। আপনারা চাইলে এর মধ্যে মটর ডাল মেশাতে পারেন বা মুসুর মিশিয়েও ডালটা এই খিচুড়িটা বানাতে পারেন। মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে খিচুড়িও কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে জলের মাপটা বলে দিই, যেহেতু আমি 1 কাপ এই কাপের মাপে নিয়েছি 2 কাপ চাল, আর চাল ডাল মিলিয়ে 2 কাপ, সেই জন্য আমি এখানে 3 কাপ মতো জল নিয়েছি। আর জল নেওয়ার পর জলটাকে আমি প্রেশার কুকারে একটু গরম করতে দিয়েছি। আর তারপরে আবারও গ্যাসের উপর কড়াটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো তুলে নিয়েছি। এবারে একটা ফোড়ন রেডি করে নেবো। অল্প একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু তেজপাতা। দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু ফোড়ন করে নিয়েছি। আর দিয়েছি 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। গরম মশলা বলতে এটাই দিয়েছি। দেওয়ার পর সেই থেতো করে রাখা আদাটা দিয়েছি। আদাটা একটু ভেজে নেওয়ার পরই আমি এখানে টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। মশলা বলতে এটাই, আর কোনো কিছুই ব্যবহার করবো না, একটু শুধু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী এই সময় একেবারেই দিয়ে দিয়েছি নুন আর হলুদটা। নুন হলুদ দিয়ে একটুখানি টমেটোটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ খুব সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি আগে ভেজে নিয়েছি, একটু তলা লেগে যাচ্ছিলো। আর এরপরে ভেজে নেওয়ার পর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে খুব সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, একদম ছোটো চামচে, মানে চা চামচেরও
থেকে কম অল্প একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়েছে, আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিয়েছে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেবেন, একটু খেতে ভালো লাগবে। এটা নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে সমস্ত মশলাটা ভালো করে ভেজে একটুখানি জল দিয়ে রেখে দিয়েছি, যেন মশলাটার মানে অতিরিক্ত ভাজা না হয়ে যায়। তারপরে গ্যাসের উপরে আমি এই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, যেটা প্রেশার কুকারে, সেটা বসিয়ে দিয়েছি। চাল ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেবেন। চাল ডালটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সমস্ত যে সবজিগুলো হালকা করে আমি ভেজে রেখেছি, সবজিগুলো একে একে সমস্ত প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী এই সময় অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ খিচুড়ি অবশ্যই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। দেওয়ার পর খুব ভালো করে প্রেশারের সমস্ত সবজির সাথে চাল ডাল ভালো করে মিশিয়ে নিয়ে এবারে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে একেবারে টানা 2 থেকে 3টে সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। সিটি মেরে সেদ্ধ রাখার সিটিগুলো নামার পর কিন্তু একটু ঢাকনা চাপা অবস্থাতে ওইভাবে সিটিটা নামার পরও রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপর খাওয়ার সময় একেবারে সার্ভ করেছি, মানে খাওয়ার সময় একেবারে ঢাকনাটা খুলেছি। দেখুন গরম গরম খিচুড়ি একদম রেডি। প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকে আমি খিচুড়ির সাথে বানিয়েছিলাম একটু বিলিতি লঙ্কার চপ, আর তার সাথে বানিয়েছিলাম একটুখানি পাঁপড় ভাজা। একটু ঘি না হলে খিচুড়ি একেবারেই জমবে না, তাই ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।